একটা সুস্থ সবল মানুষ কখন ভিতর থেকে পাথরে পরিণত হয় বলতে পারবেন? একটা সুস্থ সবল মানুষ তখনই পাথরে পরিণত হয় যখন সে তার সবচেয়ে বেশি আপনজনদের কাছ থেকে কষ্ট পায়। আর এই পৃথিবীতে পর মানুষে কষ্ট দিলে মানুষ সহ্য করতে পারে, কিন্তু আপন মানুষে কষ্ট দিলে কখনোই মানুষ সহ্য করতে পারে না। আর একটা মানুষ তখনই পাথরে পরিণত হয় যখন তার সবচেয়ে বেশি আপন মানুষের কাছ থেকে এখানে এই হৃদয়ের মাঝখানে যখন কষ্ট পায়, তখন সে পাথরে পরিণত হয়। তখন সে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কারো কাছে যেতে ভালো লাগে না, কাউকে বিশ্বাস করতে ভালোবাসে না, কারোর সাথে চলতে চায় না। সেই মানুষটা তখন ভিতর থেকে ভেঙে পড়ে একদম। আর মানুষ যখন অনেক বেশি কষ্ট পায়, মানুষ কিন্তু সহজে কান্না করে না। মানুষ কখন কান্না করে জানেন? যখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, মনের ভিতরে যখন তার হৃদয়টা যখন রক্তাক্ত হয়। মানুষ কখন কান্না করে? যখন ভিতর থেকে আহত হয়ে হৃদয়টা রক্তাক্ত হয়, সেই কষ্টটাই অশ্রু হয়ে চোখ দিয়ে ঝরে পড়ে। মানুষ কখনো এমনি এমনি কান্না করে না। মানুষ যখন ভিতর থেকে তার বৃষ্টি ঝরে পড়ে, তখন সেটা মানুষের চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে, তখন মানুষ কান্না করে। মানুষ কখনো এমনি এমনি কখনো কোনো মানুষ কান্না করে না। তবে একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের জন্য, আমরা যদি একজন মানুষের খারাপ চাই, আমরা যদি একটা মানুষের অমঙ্গল চাই, আমরা যদি একজন মানুষের ক্ষতি করি, তাহলে আমারও কোনো না কোনো দিন কোনো না কোনোভাবেই কোথাও থেকে না কোথাও থেকেই আমার কষ্ট পেতে হবে। কোথাও থেকে না কোথাও থেকে কেউ না কেউ আমার ক্ষতি করবে। আমি কোনো না কোনোভাবেই আমার অমঙ্গলের রাস্তায় আমি পড়ে যাব। তাহলে মানুষ হচ্ছে আমরা যারা খুব কোমল মনের মানুষ। আমরা আসলে অন্য প্রাণীরা দেখবেন তারা কথা বলতে পারে না, ওরা যে কষ্ট পাচ্ছে ভিতরে সেটা বলতে পারে না। কিন্তু একটা কুকুরকে দেখবেন, সে যখন অনেক বেশি কষ্ট পায় বা তার কোনো বন্ধু মারা যায়, তখন দেখবেন শুয়ে থাকবে, সে খাবে না। বা তার কোনো মালিক মারা গেলে সে চোখ দিয়ে পানি তার বেয়ে বেয়ে পড়তে থাকবে, 2 দিন 3 দিন সে খাবে না। তাহলে চিন্তা করে দেখেন, একটা প্রাণী যদি কষ্ট পেতে পারে, তার চোখ দিয়ে পানি পড়তে পারে, তাহলে আমরা মানুষ, আমাদের কি কষ্ট হয় না? অবশ্যই আমাদের কষ্ট হয়। একটা জিনিস হচ্ছে, এই পৃথিবীতে সুদে টাকা নিলে যেরকম সুদ দিতে হয়, সেরকম যতটা কাজ আমরা করব, আমাদের কর্মফল আমাদের ভাগ্যে পিছু আমাদের ছাড়বে না। কখনো না কখনো কোনো না কোনোভাবে সে ডাবল হয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে। আমাদেরকে আবার সেই কাজগুলো সুদে আসলে আমাদের জীবনে ফিরে আসবে, সেগুলো আমাদের ভোগ করতে হবে। তাহলে আমরা আপন মানুষ হোক পর মানুষ হোক, কাউকেই মনে কষ্ট দিব না। কারণ মানুষের ভিতর থেকে কারোর জন্য কোনো অভিশাপ না আসলেও মানুষের চোখের পানি সেটা কখনোই মানুষকে ক্ষমা করে না। কারণ চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর আরশে চলে যায়, সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাই আমরা কখনো কোনো মানুষকে কোনো কারণে কাঁদাবো না, কাউকে কখনো কষ্ট দিব না। মনে করব যে কষ্টটা দেওয়ার আগে এই জিনিসটা মনে করব, এই মানুষটাকে আমি এতটুকু আঘাত করব, সে তো কষ্ট পাবে। আর একবার নিজেকে সেই জায়গা দাঁড় করিয়ে দেখবেন, যে কথাটা আপনি সেই মানুষটাকে বলতে চাচ্ছেন, সে কথাটা আপনাকে কেউ বললে আপনি সহ্য করতে পারবেন নাকি পারবেন না। সেই জিনিসটা যখন আপনি ভাববেন, তখন আর একটা মানুষের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করতে পারবেন না। বন্ধুরা, 2 দিনের পৃথিবী, আমরা কখন যে কে এই পৃথিবী ছেড়ে চলে যাই তার কোনো আসলে ঠিক ঠিকানা নেই। তাহলে আমরা কি করা উচিত? আমরা নিজেদের জায়গা থেকে, আমরা প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের জায়গা থেকে আমরা যেন ভালো ভালো কাজগুলো যতটুকু আমাদের সামর্থ্য হয় আমরা ততটুকুই যেন করি। ভালো কিছু করলে আমাদের ভাগ্যে ভালো থাকবে, আর আমরা যদি খারাপ কিছু করি তাহলে আমাদের জন্য খারাপ থাকবে। বন্ধুরা, তাহলে আমরা আজ থেকে এই ভিডিওর মাধ্যমে এই প্রতিজ্ঞা করি, আমরা যেন ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করি যতটুকু পারি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।